গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি আছি, খুব একটা ভালো বলা যাবে না। কেননা গতকাল ব্লগেই বলেছি একটা অ্যাক্সিডেন্ট করেছি। তো মাথা প্রচুর ব্যথা, এক প্রকার বেড রেস্টেই আছি বলা যায়। তো যতটুকু না করলে না সেটাই করছিলাম। আর মাথা ফোলাটা আসলে এখনও কমেনি। ওই জায়গা থেকে হচ্ছে একটু ব্লিডিংও হয়েছে। খুব একটা বেশি না, তবে হয়েছে আরকি। আর অনেক ব্যথা করছে আমার। চুলগুলো মনে হচ্ছে যে ধরা যাচ্ছে না এরকম। আর আমি তো জাস্ট কোনোরকম একটু তেল দিয়েছি যাতে করে একটু ভালো লাগে। তো মাথাটা আঁচড়ানোর ট্রাইও করেছি। কিন্তু মারাত্মক রকমের ব্যথা হচ্ছে। একেবারে আমার মানে মাথা, কান, ঘাড় সব মিলে একেবারে ব্যথায় মানে বিষের মতো হয়ে গেছে বলা যায়। তো ডক্টরের সাথে কনসাল্ট করেছি, আমার বডি করেছে। তো এই ব্যাপারে হেল্প করছে হচ্ছে আমার বোনের হাসব্যান্ড, আমার জামাইবাবু। তো উনি হচ্ছে সুরদি ডক্টর। তো উনি আপাতত হচ্ছে আমাকে প্রেসক্রিপশন করে দিয়েছে, সেই মোতাবেক খাচ্ছি ওষুধ। সেটা খেয়ে যদি না কমে হয়তোবা পরবর্তীতে হসপিটালে যেতে হবে। আর এখন হচ্ছে আমি একটু নাস্তা বানিয়ে দেব, কেননা নিজেকেও খেতে হবে, ওদেরকেও দিতে হবে। আর এদিকে হচ্ছে আমার বর আজকে মুরগি আনালো। যদিও বা আমি রান্না করতে পারবো কিনা জানি না, কেননা আমার প্রচুর খারাপ লাগছিল। আর আমি তো আজকে রুটির আয়োজন নিয়ে, যে রুটি আমি মানে মুহূর্তের মধ্যে আমার বানানো শেষ হয়ে যায়, সেই রুটি আজকে ভাজতে গিয়ে আমি 2 ঘন্টা লাগিয়ে দিয়েছি। কেননা আমি পারছিলাম না দাঁড়িয়ে সেগুলোকে মানে মেখে বেলে দেন হচ্ছে ভাজার জন্য। তো খুব কষ্ট হয়েছে, তো কিছু করারও ছিল না। তো এখন হচ্ছে কিছু বাসনও ক্লিন করে নিব, কেননা কিছু বাসনও পড়ে আছে। আমি তো আসলে ওইভাবে করে কোনো কিছুই গতকাল রাতে করতে পারিনি। আর যে যার মতন করে হচ্ছে ভাত নিয়ে খেয়েছে। আর আমার তো এমনিতে একটু মাইগ্রেনের সমস্যা আগে থেকেই ছিল। আমার একটা সময় প্রচুর ব্যথা করতো আমার মাথা। তো আমি টাফনিল খেয়ে সেই ব্যথাটাকে কন্ট্রোল করতাম। আমি ডক্টরও দেখিয়েছি। তো দেখা যায় মাইগ্রেনের একমাত্র ওষুধ হচ্ছে রেস্ট, তারপর হচ্ছে টেনশন করা যাবে না, আরও এভাবে করে অনেক কিছুই। তো এখন যে আসলে ব্যথাটা পেয়েছি একেবারে কি আর বলবো, টাফনিল খেয়ে যদি ব্যথাটা কমে যেত তাহলে তো হতোই। এই ব্যথা আসলে কমছে না। বুঝতে পারছি না আসলে কি হচ্ছে আমার সাথে বা কী হবে এরপরে। কেননা পেইন কিলার খাওয়ার পরেও মানে ব্যথা কমছে না, এটা আসলে একটু ভয়ও লাগছে। আর কষ্ট তো পাচ্ছি। আর এদিকে কষ্ট মষ্ট করে হচ্ছে রুটিগুলো ভেজে দেন, আমি একটু ডিম পোস্ট করে নিলাম। আর কলা আছে, সেটা দিয়ে আমাদের সকালে নাস্তা হয়ে যাবে। আর ভেবেছিলাম আরও কিছু করে দিব, কিন্তু আমার বললাম না যে মাথাটা নিয়ে আমি জাস্ট ডানে বামে যে তাকাবো কিংবা নিচু হয়ে কাজ করব সেটাই পারছি না, প্রচুর খারাপ লাগছে। আমি তো সারাদিন বেডে পড়ে থাকা জিনিসটা মোটেও পছন্দ করি না, কেননা আমার সারাদিন কাজ করে অভ্যাস। আমার একদম ওই সময় কাটছে না। তো চেষ্টা করছি আর কি এর মধ্যে যতটুকু, না পারলে না সেটাই করার জন্য। আর এদিকে আমার বড় বাজার নিয়ে আসলো। আর সে তো এসে বলছিল আমি কেন হচ্ছে সকালে নাস্তা বানাতে গেলাম এই অসুস্থ শরীর নিয়ে। সে হচ্ছে কিনেই তো নিয়ে আসতে পারতো। আসলে আমারই মন মানছিল না, তারা মানে আমি থাকতে তারা বাহিরে খাবে, তো কষ্ট হলেও হচ্ছে করেছি। তবে দুপুরে রান্নার জন্য আমাকে পুরোপুরি না করেছে, ওরাই নাকি রান্না করবে। তো আজকে হচ্ছে আমার দুপুরবেলা ছুটিই বলা যায়। যদিও বা এটা আমার খুশি হওয়ার কোনো কিছু না, কেননা আমার কাজ না করলে মোটেও ভালো লাগে না। আর এদিকে এখন নাস্তা খেয়ে নিব। ছাড়া প্রীতমও হচ্ছে দুপুরবেলা ডিউটিতে চলে যাবে, দুপুরে রান্নাটাকেও করতে হবে। তো আমি যতটুকু পারবো হয়তো
ওকে হেল্প করব রান্নাতে, যদিও আজকে রান্নাটা প্রীতম করবে। তাছাড়া ওরা 2 ভাই এমনিতেই রান্না জানে, কেননা একটা সময় ওরা রান্না করে খেত। আর এখন আমি বৌদি আছি, তাই হচ্ছে ওদেরকে কোনো কিছুই করতে দেই না। কিন্তু করতে দেই না মানে এই না যে ওরা কিছু পারে না, ওরা সবটাই পারে। সব যোগ্যতাই ওদের ভেতরে ভগবান দিয়েছে। আর মানুষের জীবনে হঠাৎ এমন কিছু ঘটনা ঘটে যায়, সেটার জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না। আর অ্যাক্সিডেন্ট তো বলে কয়েও আসে না। তবে আমার অন্য কোথাও আঘাত লাগলে হয়তো এতটাও খারাপ লাগতো না। মাথা খুব সেনসিটিভ জিনিস। তো সেটা হয়ে আমার পুরোটা শরীর একদম খারাপ করে দিয়েছে। কেননা পায়ের আঙুলে যদি একটা আঘাত লাগে, সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে সিগন্যালটা দিয়ে থাকে। তো যে কোনো কিছুই হোক, তো আগে কিন্তু আমাদের মাথাটাতেই মানে সিগন্যাল যায়। আর সেই মাথাটাতেই হচ্ছে আমি ব্যথাটা পেয়েছি। প্রচণ্ড খারাপ লাগছিল। আর এখন হচ্ছে আমি বাজারগুলো গুছাবো আর দেখছিলাম কী কী এনেছে। যদিও আমি কিছু বলে দিয়েছিলাম আর কিছু আমার বর এমনিতেই নিয়ে এসেছে। যেমন আমি সালাদের কথা বলিনি, ও নিজেই নিয়ে এসেছে। আর ঘরে হচ্ছে ব্রাউন আটা শেষ হয়ে গিয়েছিল, তো আটার কথাটা আমি বলে দিয়েছিলাম। তো সেটা নিয়ে এসেছে। তারপর হচ্ছে স্টকে লবণ এনে রাখলাম, কেননা জিনিস শেষ হওয়ার আগেই এনে রাখাটা ভালো। তারপর বলেছিলাম কিছু কাঁচামরিচ, যদিও সেটাও আছে কিছু, থাকা অবস্থাতেই হচ্ছে আনিয়ে নিলাম। আর আজকে প্রথমবারের মতো হচ্ছে আমার দেবরের হাতের রান্না খাবো, কেননা আমার কখনো ওইভাবে সৌভাগ্য হয়নি ওর হাতের রান্না টেস্ট করার। যদিও সে রান্না জানে, আমি তো বললাম, কিন্তু আমি আসলে কখনো ওদেরকে সেই কষ্টটা দেই না, কেননা বাহির থেকেও কাজ করে আসবে, দেন বাসাতেও করবে। তো আজকে হয়তো সেই সৌভাগ্যটা হবে। রান্নাটা ও করলেও মশলার মেজারমেন্টগুলো আমি করে দিব। তাছাড়া ও সব কিছু আয়োজন করার সময় আমাকে জিজ্ঞেস করছিল, বৌদি কোনটা কতটুকু লাগবে, তো সবটা আমি বলেই দিয়েছিলাম। আর বাকিটুকু তার অভিজ্ঞতা থেকেই সে করেছে। তবে রান্নাটা যথেষ্ট ভালো হয়েছে খেতে। আমি ভাবতেও পারিনি যে এত নাইসলি সে রান্নাটা করতে পারবে। খুবই ভালো হয়েছে খেতে। আর এখানে হচ্ছে ও মুরগিটাকে কাটছিল। আর আমার মাথা তো প্রচুর ব্যথা, আমি জাস্ট বরফের সেঁক দিচ্ছিলাম আমার মাথার মধ্যে, যেহেতু ডক্টরও বলেছে আর বরফটা দিলে একটু ভালো লাগে। আর এই যে ননস্টপ বৃষ্টি, কোনো কিছু শুকাচ্ছে না, আমাদের কিছু পাপোশ ধোয়া হয়েছে সেগুলো আমি মেলতে পারছি না এই বৃষ্টির জ্বালায়। আর এদিকে আমি হচ্ছে মশলাগুলো ওকে মাপ করে দিয়ে দিলাম। আর এর মধ্যে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে প্রীতম খেয়ে চলে যাবে, যদিও বা হাতে সময় ছিল না অন্য কিছু করবার মতো। তা আমি এখন হচ্ছে একটু আলু সিদ্ধ বসিয়ে দিব, কেননা আমার বর আসলে সে ভর্তাটাকে মেখে নেবে। আজকে তো প্রীতমের একটু দেরি হয়ে গেল, কেননা ওর 1:30টার দিকে বের হওয়ার কথা ছিল, এখানে 2:00+ হয়ে গেছে। আর আমি হচ্ছে আলুগুলোকে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এখন দেখাই চলেন যে কী দিয়ে হচ্ছে আমি আমার মাথায় আঘাত পেয়েছি। তো এই হচ্ছে আমার বারান্দার গেটের হচ্ছে পর্দা টানানোর পাইপ। তো এটা যথেষ্ট ভার, স্টিলের। তো নর্মালি দেখা যায় এগুলো সচরাচর এতটা ভার হয় না, কিন্তু এগুলো যথেষ্ট লোহার মতো ওজন। তো এটাই হচ্ছে আমার মাথার মধ্যে পড়ে যায়। তো পড়ে গিয়ে হচ্ছে প্রচুর ব্যথা পেয়ে যাই আমি। আর যেহেতু ফ্রিজে আমরা কোনো ধরনের বরফ রাখি না, তাই আমার বর হচ্ছে এভাবে করে দুধের মানে বরফ জমানো দুধ এনে দিচ্ছে। তো আমি সেটা দিয়ে হচ্ছে শেক দিচ্ছিলাম। তো এটা দিলে আমার ভালো লাগে। তো একটা যখন নর্মাল হয়ে যাচ্ছে প্যাকেট, আরেকটা কিনে এনে দিচ্ছে। তাছাড়া আমার ফ্রিজে যেহেতু মাছ রাখা, ওইভাবে করে আসলে বরফ আমি ব্যবহারও করতে পারবো না, তাই বাইরে থেকে সে আমাকে এগুলো কিনে এনে দিচ্ছিল। আর এখন হচ্ছে সে একটু সালাদও বানিয়ে নেবে, কেননা আমি মাথা নুইয়ে কাজ করতে পারছি না। আর আমার অনেক খারাপ লাগছিল, কেননা আমি থাকতে ওদেরকে এভাবে করে পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু কিছু করারও ছিল না।
আর আমার জন্য ও এতটা টেনশন করছিল। ও হচ্ছে অ্যাক্সিডেন্ট করার পর থেকে ও মানে প্রায় সময় তো ঢাকার বাহিরে থাকে। আমি কিন্তু আপনাদেরকে বলি। সে হচ্ছে সেই কাজগুলো তো অ্যাটেন্ড করছিল না। ও জাস্ট বাসাতেই আছে এক প্রকার বলাই যায়। আমার খেয়াল রাখছে আরকি। কেননা বাসায় যেহেতু আমাকে টেক কেয়ার করার মতো কেউ নেই, আমাকে দেখার মতো কেউ নেই। তো সে হচ্ছে কাজ বাদ দিয়ে এক প্রকার বাসাতেই আছে। এখন হচ্ছে সে আলু ভর্তা মেখে নিচ্ছে। আর এদিকে সালাদগুলোও কেটে নিয়েছে। আমার বরের তো প্রচুর গিল্টি ফিল হচ্ছিল যে তার কারণে আমার আজ কী অবস্থা, কেননা তার হাত থেকে স্লিপ কেটেছে জিনিসটা। তো আমি তাকে আসলে বারবার করে বলছি যে সে তো ইচ্ছাকৃত করেনি। আর যে মানুষটা আমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয় না, সেই মানুষটা দ্বারা হচ্ছে আমি আজকে অসুস্থ হয়ে গেছি। তো সেটার জন্য সে কষ্ট পাচ্ছিল। কিন্তু আমি বারবার তাকে বোঝানোর চেষ্টা করছি যে, "তুমি আমাকে কোনো ধরনের কষ্ট দাও না। এটা একটা অ্যাক্সিডেন্ট।" তো আমার ভাগ্যে ছিল, এটা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি পান্তা ভাত খাবো, কেননা আমার কিছু পান্তা ভাতও ছিল। আর আমি ভাত ফেলতে আমি একদমই পছন্দ করি না। আর আমার বর তো আমাকে একা পান্তা ভাত খেতে দিবেই না। তো সেও আমার সাথে শেয়ার করছে। আর গতকালের হচ্ছে ডিমের তরকারিও ছিল। তো সেটাও নিয়ে নিয়েছিলাম। আর আমার হচ্ছে খেতেও সমস্যা হচ্ছে। মানে আমি যখন কোনো কিছু খাই, তখন আমার মাথার মধ্যে হচ্ছে ব্যথা হচ্ছে। তো কোনো রকম আসলে খাচ্ছিলাম আরকি। তবে ওর আলু ভর্তাটা কিন্তু অনেক ভালো হয়েছে খেতে। তাছাড়া আমি তো ওর হাতের মানে ও যাই কিছু করে দিক না কেন আমার সেটাই ভালো লাগে। আর আলু ভর্তা দিয়ে পান্তা ভাতটা খেতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আর আমি ওকে বলছিলাম যে, "পান্তা খেয়ে তুমি একটু গরম ভাত খাও। কেননা প্রীতম মাংস রান্না করেছে। তো সেটাও তো একটু টেস্ট করে দেখতে হয়।" তো খাওয়া-দাওয়া শেষে হচ্ছে এখন একটু বারান্দায় আসলাম। তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার তো কোনো কিছুই মানে কাপড় শুকাচ্ছিল না। আর কোনো কিছুতে ব্যস্ত না থাকলে আসলে সেদিনটা পারও হতে চায় না। তো ভালোও লাগছিল না। এইদিকে প্রচুর ব্যথা, মাথার মধ্যে আমি শুতেও পারছি না। মানে বিছানায় গেলে দেখা যায় আরও বেশি ব্যথা হয়। বসেও শান্তি পাচ্ছি না। কী যে করব আসলে বুঝতে পারছি না। আর এখন হচ্ছে রাতে ডিনার করার জন্য আমার বর বাইরে থেকে রুটি নিয়ে আসলো আর সাথে ভাজিও নিয়ে আসছে। আর মুরগির মাংস দিয়ে হচ্ছে এখন আমরা খাবারটাকে কমপ্লিট করে নিব। আর এনেছিল হচ্ছে রুমালি রুটি আর পরোটা। যদিও পরোটা আমি পছন্দ করি না, তবে রুমালি রুটিটা আমার অনেক ভালো লাগে আর খুব পাতলা করে আসলে এটা বেলা হয়। তবে এরকম রুমালি রুটি একদিন আমি ট্রাই করব, আমার ইচ্ছে আছে। মানে খুব পাতলা করে সেটাকে বানাবো আরকি। আর রুমালি রুটি এমনই হয়ে থাকে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য, আমার জন্য স্পেশালি বেশি, বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।